পুরনো বিবাদের জেরে মারপিট, ধারালো অস্ত্রের কোপে ভাইকে বাঁচাতে গিয়ে দিদির মৃত্যু। মূল অভিযুক্ত সহ ধৃত 4 জন গ্রেপ্তার। নদিয়ার হোগলবাড়িয়া থানার ভিকুমপুরের ঘটনা। পুরনো বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মারপিট, ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম এক মহিলা। সোমবার ঘটনাটি ঘটেছে হোগলবেড়িয়ার ভিকুমপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিবাদমান এই পক্ষ সুকেশ মণ্ডলের লিখিত অভিযোগ পেয়ে পুলিশে জানিয়েছে দুই পক্ষের মধ্যে পুরনো বিবাদের জোরে মারপিট হয়। তারপর সুকেশ মণ্ডল নামে এক ব্যক্তিকে বিরোধী পক্ষ বাবু মণ্ডল যখন ধারালো অস্ত্র দিয়ে কোপ মারতে যায়, সেই সময় ভাই সুকেশকে বাঁচাতে গিয়ে দিদি রেহেনা মণ্ডল গুরুতরভাবে আহত হয়। তাকে প্রথমে করিমপুর গ্রামীণ হাসপাতালে, পরে মুর্শিদাবাদের বহরমপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালেই মহিলার মৃত্যু হয় বহরমপুর স্টেট জেনারেল হাসপাতালে। পুরনো বিবাদের জেরে মারপিট, ধারালো অস্ত্রের কোপে ভাইকে বাঁচাতে গিয়ে দিদির মৃত্যু। মূল অভিযুক্ত সহ ধৃত 4 জন গ্রেপ্তার। নদিয়ার হোগলবাড়িয়া থানার ভিকুমপুরের ঘটনা। পুরনো বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মারপিট, ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম এক মহিলা। সোমবার ঘটনাটি ঘটেছে হোগলবেড়িয়ার ভিকুমপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিবাদমান এই পক্ষ সুকেশ মণ্ডলের লিখিত অভিযোগ পেয়ে পুলিশে জানিয়েছে দুই পক্ষের মধ্যে পুরনো বিবাদের জোরে মারপিট হয়। তারপর সুকেশ মণ্ডল নামে এক ব্যক্তিকে বিরোধী পক্ষ বাবু মণ্ডল যখন ধারালো অস্ত্র দিয়ে কোপ মারতে যায়, সেই সময় ভাই সুকেশকে বাঁচাতে গিয়ে দিদি রেহেনা মণ্ডল গুরুতরভাবে আহত হয়। তাকে প্রথমে করিমপুর গ্রামীণ হাসপাতালে, পরে মুর্শিদাবাদের বহরমপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালেই মহিলার মৃত্যু হয় বহরমপুর স্টেট জেনারেল হাসপাতালে।